বাইরের অবস্থাটা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির থামাথামি নাই, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু চা খাবো, শরীরটা অনেক খারাপ, ঠান্ডা জ্বর। বাতাসে আমার জানালার গ্লাসটা সব ভেঙে একেবারে অবস্থা খুব খারাপ। জানালা ভেঙে যাওয়ার কারণে গ্লাসটা বৃষ্টির পানি এসে এখানে একদম ভিজে যায়। চাটা তৈরি করে নিয়ে বসে বসে খাই, দেখি একটু ভালো লাগে নাকি। গাঢ় করে চা গাঢ় করে দুধ দিয়ে চাটা তৈরি করেছি। বিস্কিট নেই, বিস্কিট শেষ হয়ে গেছে। বিস্কিট কি দিয়ে খাওয়া বুঝতে পারছি না, এটা দিয়ে খাই আপাতত। অন্ধকার লাগতেছে একদম চারপাশ, মেঘের কারণে সারা বাসা জানালা, বৃষ্টির কারণে জানালা দরজা সব আটকায় দিয়ে আছি, কারণ বাইরের বৃষ্টিতে হ্যাসলা এসে সব ভিজে যাচ্ছে। রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, গ্লাস ভেঙে গেছে, যার জন্য সব আটকানো। ঘরটা গোছালাম, আর এখানে এসে দেখি যে বৃষ্টির গুড়িয়ে এসে এত সুন্দর করে গাছের উপরে পড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো জানালা দিয়ে, এই জানালাটা খোলা রেখেছি যাতে এই গাছে একটু লাগে। দেখো ঘরের লাইটটা জ্বালাইনি আজকে, বৃষ্টির আবহে যেমন দেখা যাচ্ছে আজকে ঘরটা গোছানোর পরে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইরের আলোটা এতভাবে এসে পড়ছে, মানে ক্যামেরার উপরে বোঝা যায় না। ঘর গোছানো শেষ করে তারপরে হচ্ছে রান্না করব। কি রান্না করব এখনো ঠিক করিনি। এই ঘরটা গোছানো শেষ হয়ে গেছে, ছেলে ঘুম এখন ওঠে নাই, ওর ঘরটা গোছায় রেখেছি। যতই শরীর খারাপ থাক না কেন, কাজ কিন্তু হয়তো ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য চুপ করে বসে থাকতে। লাইট জ্বালাইনি, অন্ধকার। ঘর গোছানো শেষ, এই রুমটা আবার আর এক ঝামেলা। এখানেও লাইটের জন্য ভালো লাগে না, লাইট বলতে বাইরের আলোটা। এখন একটু কাজ করব, শুধু রান্না না। এই জামাটা তৈরি করবো, অর্ধেক তৈরি করে রেখে দিছি, অনেক দিন হলো, তা তৈরি করা হয় না। চিন্তা করলাম আজকে যখন একটু ফ্রি আছি হালকা, তখন এই কাজটুকু করে ফেলি। আর দেখো আমার মিষ্টির গলা এটা ছিল, সে খুলে ফেলছে, তার জন্য উপরেরটা খুলে ফেলছে। এটা খুলে ফেলে পরে ভিতরে যেটা আছে ওটা পরাই দিছি। মেশিনের কাজ শেষ করে নেই। গলারটা খুলে ফেলে, এই উপরেরটা খুলে ফেলে, এটা আছে ঝুনঝুন। সে আবার এদিক ওদিক চলে যায়, দরজা খোলা থাকলে ছাদে যায় আসে, শব্দটা বুঝতে পারি না বলে তার গলায় দিয়ে রেখেছি। আর সবার গলায় নাই, শুধু ওর গলায় আছে। ঘুমোচ্ছে, ঘুমো, কাজ করে আসি।